মাথা গরম একদম করবি না শোনা, প্রত্যেক দিন এক কথা। নিশ্চয়ই প্রেম করে বিয়ে করেছো। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। আর প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো দেখো সকাল সকাল তো উঠে পড়েছি। আচ্ছা, তোমরা কে কে এখনও আমার মতো ব্ল্যাঙ্কেট গায়ে দাও অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখো আমার না এই ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। আর প্রতিদিন গরম পড়ে যাওয়া সত্ত্বেও আমার কিন্তু ব্ল্যাঙ্কেটটা লাগে। সত্যি কথা বলতে কি বলো তো, আমার ছেলের জন্য আমাকে হাই স্পিড ফ্যানটা ফুল স্পিডে চালাতে হয়, কারণ ওর প্রচণ্ড গরম হয়, আবার আমার শীত করে, যে কারণে কিন্তু আমার প্রতিদিন এই ব্ল্যাঙ্কেটটা খুলতে হয়, আবার সকাল হলে ভাঁজ করতে হয়। আমার না একদমই ভালো লাগে না, সত্যি বলছি। তো যাই হোক, কিছু তো করার নেই, গায়ে দিলে তো ভাঁজ করতেই হবে সকালে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিন্তু সারতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো সোফাটা সরিয়ে আজকে একটু ঝাঁট দিচ্ছি, কারণ প্রতিদিন সত্যি কথা বলতে সোফাটা সরিয়ে ঝাঁট দেওয়া হয় না। যখন একটু সময় পাই তখনই কিন্তু সোফাটা সরিয়ে এদিক ওদিক করে আমি কিন্তু সোফার নিচে টিচে সমস্তটা পরিষ্কার করে নিই। সকাল সকাল উঠেই কিন্তু ছেলের ওপর মাথা গরম হয়ে গিয়েছে, কারণ এই সোফার ওপর বই খাতা দেখলেই আমার ভীষণ রাগ হয়, জানো তো। যত ওকে টেবিল করে দিয়েছি যে টেবিলের ওপর গুছিয়ে সুন্দর করে রাখবে, কেন রাখবে? কথাই শোনে না। পড়ে থেকে আসুক আর স্কুল থেকে আসুক, যেখান থেকেই আসুক, ওটাই ওর হচ্ছে রাখার জায়গা। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দেখো ওপরে এসে বাসনও মাজা হয়ে গেল। আর কাল রাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে, কারণ কাল ছেলে 10টার পরে পড়ে থেকে ফিরেছে, যে কারণে না খেতে 11টা বেজে গিয়েছে। আর জানোই তো আমি বাথরুমে বাসন মাজি, যে কারণে বেশি রাত হয়ে গেলে বাইরে বাসন মাজি না। তো দেখো বাসন মাজার পরে আমি কিন্তু গ্যাসের টেবিলটাও ভালো করে গ্যাস সমেত পরিষ্কার করে নিলাম। আর এগুলো আমি করে রাখলে না রাতে আমার অনেকটাই কিন্তু সুবিধা হয়। সকালে শুধু ঝাঁট দিয়ে ওপর নিচে আর মুছে দিলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। কিন্তু এগুলো করা না থাকলে আমার খুব বিরক্ত লাগে, অনেকটাই লেট হয়ে যায় আমার, জানো তো। সত্যি কথা বলতে কি বলো তো, আজকের ঘর মুছতে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ আজকের কোমরটা যেন সারাক্ষণই যেন কেমন একটা ওটা থেকেই যন্ত্রণা করছিল। কিন্তু কি বলো তো, আমার তো বাড়িতে কাজের লোক নেই, আর তোমরা তো জানো যে আমার কাজ আমাকেই করতে হবে, আমার করার মতোও কেউ নেই। তো আর তোমাদের দাদা ভাই বলেছিল যে আজকে মুছতে হবে না, কিন্তু বৃহস্পতিবার তো না মুছলেও কেমন যেন একটা মনে হয়। পুজো আচ্ছা হবে বৃহস্পতিবার দিন, বাসি ঘর তোর পড়ে থাকবে, যে কারণে কষ্ট করে মুছে নিলাম আর কি। তো তারপরে দেখো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি। আর তারপরে ক্লিপগুলো আমি আর নিতে পারিনি। বুঝতেই তো পারছো একা একা ভিডিও করা কতটা যে কষ্টকর, সত্যি বলছি। যারা করে তারাই কিন্তু একমাত্র জানে। একবার করে ক্যামেরাটা আমি স্ট্যান্ডে লাগাই, আবার ক্লিপটা নিই, আবার হচ্ছে পরের জন্য রেডি করি, মানে তার মধ্যে আবার আমাকে কাজগুলো সারতে হয়। মানে কতটা পরিশ্রম করলে তবে একটা ভিডিও আমি পুরোপুরি রেডি করতে পারি বলো। তো এদিকে দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাতটাও কিন্তু হয়ে গেল। আর এদিকে কিন্তু আমি চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি বেগুনটা ভেজে নিয়ে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আজ তো নিরামিষ। তোমরা কারা কারা নিরামিষ খাও অবশ্যই করে কিন্তু কমেন্ট করো। আর এই যে লাউ শাকটা বানাচ্ছি না, এটা কিন্তু আমার ননদের গাছের লাউ শাক, জানো তো। সত্যি কথা বলতে শাকটা এতটাই ফলে এতটাই টাটকা, মানে গাছ থেকে কেটে সাথে সাথে দিয়েছে তো। মানে সত্যি বলছি এই শাকের টেস্টই কিন্তু আলাদা। দেখবে বাজার থেকে কিনে আনলে একরকম কিন্তু হয়, আর নিজেরা চাষ করে যে কোনো জিনিস খেলে, সবজি যে কোনো সবজি দেখবে অন্যরকম কিন্তু টেস্ট হয়। তো এই যেহেতু একদম সার দেওয়া নেই, কিছু দেওয়া নেই, আর এই গাছে কিন্তু লাউও হয়েছিল, লাউটাও খুব ভালো, খুব বড় জাতের লাউ আর কি। তো ফাইনালি দেখো আমার কিন্তু চচ্চড়িটা তো হয়ে গেল, মানে লাউ শাকের তরকারি, আর খেতেও না খুব ভালো হয়েছিল, জানো তো। আমি একটু সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে লাউ শাকটা বানাই, মানে এত সুন্দর টেস্ট হয় তোমাদেরকে কি বলবা। তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, পেস্ট করে নিয়ে মানে বানাই লাউ শাকটা। সত্যি বলছি প্রচণ্ড ভালো খেতে লাগে। আমার শাশুড়ি এগুলো খেতে খুব ভালোবাসে, আমার অতটাও ভালো লাগে না, কিন্তু খাই, কারণ এখন আমার ছেলের জন্য আমাকে খেতে হয়, বুঝলে তো। সত্যি কথা বলতে আমি এই শাক চচ্চড়ি বলো, শাক ভাজা, এগুলো অতটাও পছন্দ করি না। আমার একটু সেফ মাছের ঝোল ভাত হবে বা আলু সিদ্ধ ডাল, এগুলোই মানে সিম্পল যেগুলো খাওয়া সেগুলোই আমি পছন্দ করি। কিন্তু এখন ছেলের জন্য আমি সবজি খাই, অল্প অল্প করে সবজি একদমই আমি পছন্দ করি না। আর এখন কি বলো তো, ছেলেকে খেতে বললেই ছেলে শুধু বলে যে তুমি আগে খাবে তারপরে আমাকে খেতে বলবে। তো ওর মানে জন্য আমাকে আগে খেতে হয় আর কি। সব থেকে বড় কথা, ছেলের চোখের অনেক প্রবলেম,
ভিটামিন কম, যে কারণে ওকে সবজি আমাকে খাওয়াতে হয়, বুঝলে তো, আর ওর জন্যই আমাকেও খেতে হয়। তো যাই হোক, তোমরা অনেকে কমেন্ট করছো আমি প্রেম করে বিয়ে করেছি। তো আমি একটা কথাই বলতে চাই, না গো, আমি প্রেম করে বিয়ে করিনি, আমার বাড়ি থেকে দেখাশোনা করেই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। যাই হোক, তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করো, অনেক কিছুই বলো, আমি কিছু বলতে চাই না, একটা কথাই বলতে চাই শুধু। আগের ভিডিওতেও আমি এটাই বলেছিলাম, একটা মানুষের টাকা পয়সাটাই সব থেকে বড় কথা নয়, ঠিক আছে। একটা ভালো মানুষের প্রয়োজন কিন্তু একটা সংসারে, ঠিক আছে, একটা ভালো মনের মানুষ দরকার। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে কিন্তু শাশুড়ি মার জন্য ভাত বাড়া হয়ে গিয়েছে, আর ফাইনালি ওনার ভাত দিয়ে এসেছে নিচে। কারণ তোমরা তো জানো, আমার ছেলে বাড়ি থাকলে ওই ডিউটিটা কিন্তু আমার ছেলেরই থাকে, আমাকে আর কষ্ট করে যেতে হয় না, সত্যি কথা বলতে। আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি। যাই হোক, তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে সত্যি আমি স্বপ্নেও ভাবিনি। প্রতিটা ভিডিওতে তোমরা হয়তো ভাববে একই কথা বলে। যাই হোক, তারপরে দেখো আমি আর ছেলে খেতে বসে গেছি, আর ছেলের ওপরে কিন্তু ভীষণ পরিমাণে বকাবকি করছিলাম। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।